হরে কৃষ্ণ, জয় রাধে। যাই হোক ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা সবাই মিলে নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানী জয়ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে সুধাম বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দ লীলার আস্বাদন করবার লাগে। এই যে মায়েরা যাবেন তো? সত্যি যদি হাত না তোলেন আমি কিন্তু কোলে গিয়ে সত্যি সত্যি বসবো বলে দিলাম। এই যে পিছনের মায়েরা, দিদিরা, বৌদিরা, সবাই মিলে হাত তুলতে হবে। কেমন? ওরে দু হাত তুলে, হরিবল হরিবল, ওরে দু হাত তুলে বল রে কৃষ্ণ না। রাধে রাধে। কি হলো? তুলবেন, হাত তুলুন, হাত তুলুন। হাত তোলা স্বভাবটা থাকতে হবে। রাধে পূর্বের তোর বাবা সকল তুলুন, মন একবার তুলতেই হবে। রাধে রাধে। ওরে দু হাত তুলে বল রে রাধা না। হরিবল হরিবল, সবাই উলুধ্বনি দিবেন। পূর্বের তোর সকল মনস্কার। রাধে রাধে। ওরে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি হরি বল। নাচোর মন আহা, হরি বলে। রাধে রাধে। সবাই মিলে উলুধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। ওরে দু হাত তুলে, দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম। পূর্বের তোর সকল মন হরি বল। কি হলো? হাততালি দিবেন না? দিবেন না? হাততালি দিন। রাধে রাধে। যত পাপি তাপি তোরে গেল এই মহানামে। হরি বল। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। এই পাপি তাপি তোরে গেল এই মহানামে। ওরে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম। হরি বল। রাধে। সেথা বৃন্দাবন ধাম। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ বেশে তো বৃন্দাবন ধাম। ওরে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরি নামে বুঝেছিল গৌরার নিতাই। ওরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। রাধে। এই হরি নামে বুঝেছিল গৌরার নিতাই। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়।
ওরে পারের করি মহানা ওরে পূর্বের তোর সকল মনসা ওরে পারের করি মহানা পূর্বের তোর সকল মনসা প্রেমানন্দে বাহু তুলে হরি বল রাধে রাধে হরি বলে প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল হরিবল বাবারা হয়েছে কি বলছি হ্যাঁ বাবাদের হয়েছেটা কি হাত তুলতেই যাচ্ছে না এত কষ্ট হায়রে হায়রে কেউ এরকম করছে এরকম করলে ভগবান অর্ধেক থেকে এসে ঘুরে যাবে আর ভিতরে প্রবেশ করতে পারবে না হরিবল হরিবল জয় রাধে হরে কৃষ্ণ এই যে বলেছিলাম যদি হাত না তুলেন তাহলে হাত পাবেন না হরিবল জিহ্বা যদি তাহলে জিহ্বা পাবেন না এটাকে কি বলে স্যালেন্ডার না সালিন্ডার কি গো বাবারা কি গো স্যালেন্ডার না সালিন্ডার ও বাবা কি গো স্যালেন্ডার হরিবল হরিবল এটাকে বলা হয় সালেন্ডার যদি সালেন্ডার না করা হয় ভগবানের কৃপা পাওয়া যাবে না জয় রাধে আসুন সবাই মিলে যদি হাত তুলবেন সবাই মিলে হরে কৃষ্ণ রাধে রাধে একবার তো তুলবেন হরিবল হরিবল হ্যাঁ হরে কৃষ্ণ उमरटना लगाओ राधा नाम की उमरटना लगाओ राधा नाम की उमरटना लगाओ राधा नाम की टना लगाओ राधा नाम की उमरटना लगाओ राधे राधे हरि हरि बोल राधे हाथ ताली दिन এই যে মাঝখানে চর পড়েছে চর চর রাধে বাবাদের দিকে চর অনেক আগে পড়েছে आगे भी राधा मेरे पीछे भी राधा मेरी आगे भी राधा मेरे पीछे भी राधा आगे भी राधा मेरे पीछे भी राधा ओ मैं मुरली बाजाऊं राधा नाम की हरि हरि साधन मुरली बजाए राधा नाम की साधन रत्ना लगाए राधा नाम की ओ मैं रत्ना लगाऊं राधा नाम की मैं रत्ना लगाऊं राधा नाम की साधन रत्ना लगाए राधा नाम की साधन रत्ना लगाए राधा नाम की राधे राधे हरि हरि बोल बाबा কত ঘেমে এসেছে গো রাধে রাধে अरे राधा की पायल गिर गई कोई देखे हो क्या राधे अरे राधा की पायल गिर गई कोई देखे हो क्या कोई देखे हो क्या कोई देखे हो क्या कोई देखे हो क्या সবাই মিলে अरे राधा की पायल गिर गई कोई देखे हो क्या अरे राधा की पायल गिर गई कोई देखे हो क्या
ढूंढते ढूंढते पहुँचे हम बाके बिहारी के द्वार द्वार। ढूंढते ढूंढते पहुँचे हम बाके बिहारी के द्वार। किशन कन्हैया माखन चुरैया, किशन कन्हैया माखन चुरैया। और तुमने देखे हो क्या 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 क्या? সবাই মিলে राधा की पायल गिर गई, कोई देखे हो क्या? राधे! राधा की पायल गिर गई, कोई देखे हरि हो हरि क्या? बोल। श्री राधे 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 রাধে श्री राधे 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 श्री राधे ओ राधे राधे ओ वृंदावन वाली तेरा नाम तो बता। হরি হরি বল। ओ वृंदावन वाली तेरा नाम तो बता। नाम तो बता तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए রাধে ओए होए হরি বল। ओए होए। হরি বল হরি বল হরি श्री বল। राधे 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 श्री राधे 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 ओ वृंदावन वाली तेरा नाम तो बता। ओ वृंदावन वाली तेरा नाम तो बता। ओ वृंदावन वाली तेरा नाम तो बता। श्री राधे 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 হরি বল। श्री राधे राधे राधे। अरे रे मेरी जान है राधा, तुझसे कुर्बान मैं राधा, रह न सकूंगा तुझसे दूर मैं। হরি अरे रे বল। मेरी जान है राधा, तुझसे कुर्बान मैं राधा, रह न सकूंगा तुझसे दूर मैं। जब भी कहे तो तेरा काम बनूंगा, जब भी कहे तो बनूंगा, বাহ जब भी कहे तो तेरा काम बनूंगा, जब भी कहे तो सीताराम बनूंगा। तेरे लिए आधा सुबह शाम गाऊंगा, तेरे लिए आधा सुबह शाम गाऊंगा। अरे रे मेरी जान है राधा, হরি হরি বল। जान है राधा, रह ना सकूंगा तुझसे दूर। रह ना सकूंगा तुझसे दूर मैं, रह ना सकूंगा तुझसे दूर मैं। সবাই মিলে বলো রাধা রানী কি। হাত তুলবেন না সত্যি। হরি বল হরি বল। রাধা রানী কি, শ্যাম কুণ্ড কি, জয়। নীলকমল ধাম কি, জয়। ভক্ত মন্ডলী কি, জয়। গ্রামবাসী কি, জয়। কমিটি বৃন্দ কি, জয়। বাড়িওয়ালা কি, জয়। যারা আসেনি তারা কি, জয়। হ্যাঁ যারা আসেনি তাদেরও জয়। হরিবল হরিবল। যাই হোক সবাই মিলে সেধাম বৃন্দাবনে এলাম, রাধা গোবিন্দ লীলার আস্বাদন করবার লাগি। জয় রাধে রাধে রাধেশ্যাম। বৃন্দাবন লীলা মধু, বৃন্দাবন লীলা মধু, এই বৃন্দাবন লীলার কথা মধু, বৃন্দাবনের লীলার কথা মধু, এই মধুর লীলা শনন মনন করিতে 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 যদি কাহার মরণ হয়, তার মরণ হয় মধুর হইতে অতীব সুমধুর। যদি কাহার মরণ হয়, মরণ হয় মধুর হতে অতীব অতীব অতীব
আজ বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার দ্বাদশ রাখাল দ্বাদশ গোপালদের নিয়ে আজ গগনে বেলা নাই বলে আজ গগনে বেলা দর্শন করিল বলে দর্শন করিল বলে বললেন শ্রীদাম রে শ্রীরাম রে দেখ ভাই গগনে যে আর বেলা নাই বেলা নাই। আমাদের যে ঘরে যেতে হবে হরিবল কি গো বাবারা সবাই আমরা আসার পথটা জানি কিন্তু যাব কোন পথ দিয়ে সেটা জানি হরিবল কি গো মা ও মায়েরা বাবারা সবাই জানি মায়ের গর্ভে এসেছিলাম তাই আমরা কি বললাম হরিবল হরিবল শ্রীরাম সুবল মধুমঙ্গল সবাই বললেন কি বললেন আরে অবসান হলো বেলা রাধে রাধে ও গো ছাড়িয়াবে এই বিনোদ খেলা অবসান হলো বেলা আরে সারিয়াবে নদ খেলা ও গো শ্রীরাম লীলা রাম পাশে গো শ্রীরাম লীলা রাম পাশে আরে সীতাম লীলা রাম পাশে গো আরে সীতাম লীলা রাম পাশে শ্রীরাম রামের পাশে ও গো চলিল রে আর রাম পাশে চলিল রে ও গো কানাই কানাই ও গো কানাই বলে শ্রীরাম রাম পাশে চলিল রে আর কানাই 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 বলে রাম পাশে চলিল রে শ্রীরাম সুবল মধুমঙ্গল জয় রাধে রাধে অবসান হলো বেলা ছাড়িয়া বিনোদ খেলা শ্রীরাম চলিল রাম পাশে শ্রীরাম রামের পাশে চলিল ভাই কানাই 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 বলে ও বাবা অবসান হলো বেলা ছাড়িয়া বিনোদ খেলা ও মা বদন চঞ্চল হয়েছে ও বাবা হরে কৃষ্ণ শুধু কি শ্রীরাম ও তিন বলরাম নৃত্য খেলায় ভুলেছিল আমরা ছিলাম না হরিবল বললেন আমরাও ছিলাম কেন হরে কৃষ্ণ আমরাও যেদিন মাতৃগর্ভে হেডমুন্ডে ঊর্ধ্বপথে ছিলাম কত কীট কত প্রত্যঙ্গ কত কষ্ট কত যন্ত্রণা হরিবল সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দকে বলেছিলাম হে গোবিন্দ একবার কৃপা করে সুন্দর দেহ দাও প্রভু ধরাই গিয়ে তোমার নাম করব 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম বাবা 20 লক্ষ বার হলাম স্থাবর জঙ্গম তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ জয় রাধে যেদিন তুলসীর পত্রটা চয়ন করে গোবিন্দের সেবায় গোবিন্দায় নম বলে নিবেদন করলো সেদিন হতে বৃক্ষকুল হতে আমরা মুক্তি পেলাম হরিবল 20 লক্ষ বার স্থাবর জঙ্গম 9 লক্ষ বার হরিবল হরিবল জলজ প্রাণী
9 লক্ষ বার জলজ প্রাণী, তার থেকে যেদিন হরিবল হরিবল শঙ্খ জন্ম পেলাম, যেদিন শঙ্খটা গোবিন্দের সেবায় বেজে উঠল, সেদিন হতে শঙ্খ জন্ম হতে উদ্ধার পেলাম। 11 লক্ষ বার কৃমিকীট, হরিবল হরিবল 11 লক্ষ বার হলাম কৃমিকীট। কৃমিকীটের মধ্যে যেদিন বজ্রকীট হলাম, নারায়ণ শিলাতে উপনীত হলাম, সেদিন হতে কৃমিকীট জন্ম হতে উদ্ধার পেলাম। তারপরে হরিবল হরিবল 11 লক্ষ বার হলাম বনের পশু, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, হরিবল হরিবল। হরিবল হরিবল রাধে রাধে। আস্তে আস্তে বাঘ হলাম, ঘোড়া হলাম, হাতি হলাম, 30 লক্ষ বার জন্ম হলাম, হরিবল। যেদিন গাভী দেহ ধারণ করলাম, শেষ জন্ম হলো গাভী দেহ। যেদিন গাভীর দুগ্ধটা দহন করে ক্ষীরসর নবনী তৈরি করলো, রাধা গোবিন্দের সেবায় নিবেদন করলো গোবিন্দে নম বলে, সেদিন হতে গাভী জন্ম হতে উদ্ধার পেলাম। 24 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মানুষ হলাম, হরিবল। বোবা হলাম, খোড়া হলাম, অন্ধ হলাম, বধির হলাম। গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন এলাম, কিসের জন্য এলাম, কি করতে এলাম, আমাদের করণীয় কর্তব্য কি? ছিলাম মাতৃগর্ভে মোহপদ্মে মহামন্ত্র বৃষ্মিতা তন্মন্ত্র বিনিশ্চিত্তং গর্ভবাসা পুনঃ পুনঃ। ছিলাম মহাশূন্যে হাওয়ার মতো, গুরু গোবিন্দের কৃপায় এলাম পিতা মাতার মস্তকে, পিতা মাতার মহামিলনে এলাম মাতৃ জঠর কারাগারে। 7ম মাসে যেদিন স্বাদ ভক্ষণ করিয়েছিল বাবা, হরে কৃষ্ণ, সেদিন ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছিল। গোবিন্দ মায়ের গর্ভ হতে যেদিন কথোপকথন হয়েছিল যে প্রভু সুন্দর পৃথিবীতে গেলে যে তোমায় ভুলে যাব, এমন কিছু বস্তু দিয়ে পাঠিয়ে দাও, ধরায় গিয়ে যেন তোমায় না ভুলতে চাই। বলো কি চাও? ভগবান বললি, বলো তোমরা কি চাও? বলেছিলাম প্রভু যদি দিবে সুন্দর 2টি হাত দাও। ভগবান বললেন, হাত নিয়ে কি করবে? বলেছিলাম তোমার রাতুল রাঙ্গা চরণে একটি তুলসী পত্র অর্পণ করবো দয়াময়। তথাস্তু, তোমায় তাই দেওয়া হবে। বলো আর কি চাও? প্রভু যদি দিবে সুন্দর 2টি পা দাও। ভগবান বললেন, পা নিয়ে কি করবে? বলেছিলাম সাধু সঙ্গ করবো, বৈষ্ণব সঙ্গ করবো, তোমায় তাই দেওয়া হবে। বলো আর কি চাও? প্রভু যদি দিবে সুন্দর একটি বদন দাও। ভগবান বললেন, বদন নিয়ে কি করবে? তোমার মধুর হরে কৃষ্ণ হরিনাম বদন ভরে করবো দয়াময়, তাই দেওয়া হবে। বলো আর কি চাও? প্রভু যদি দিতে হয় তাহলে 2টি নয়ন দাও দয়াময়। ভগবান বললেন, নয়ন নিয়ে কি করবে? বলেছিলাম তোমার শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি একবার নয়ন ভরে দর্শন করবো। হরিবল 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 হরিবল। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃস্তন দুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে বললাম ওয়ানা ওয়ানা। হরিবল যেটা বলেছিলাম সেটা নয়। কেন? কোনো বাবা মা কি রাধা গোবিন্দের ভোগ লাগিয়ে তোমাদের স্বাদ দিয়েছে? হরিবল স্বাদ ভক্ষণ করিয়েছে? বলছেন না। সেটা কি খাদ্য? অসুরের খাদ্য। হরিবল বুঝতেই তো পারছেন, অসুরের খাদ্য দিয়ে আমাদের স্বাদ ভক্ষণ করালো। তাহলে সন্তানটা ওয়ানা বলবে না হে গোবিন্দ তোমার চরণ চাই বলবো? হরিবল। তাহলে অসুরে পৃথিবীর মুখে আসলো। হরিবল। তাহলে সেই সন্তান বলল ওয়ানা। প্রভু যেটা বলেছিলাম সেটা নয়, স্তনদুগ্ধ পান করে যাহা কিছু পেলাম সেটাই সত্যি। হে গৌর হরি, হে প্রাণ গোবিন্দ। তা ভগবান বললেন, তুমি সুন্দর দেহ ধারণ করেছো বটে, এত সুন্দর দেহ ধারণ করে সময় মতো যদি তুমি সাধগুরু আশ্রয় না করতে পারো, তোমার সাধের জন্ম নষ্ট হয়ে যাবে। হরিবল। এই জগতে অনেক গুরু আছে বাবা, কাকে আমরা সদ্গুরু বলবো? জয় রাধে। সকল গুরুর চরণে আমার কোটি কোটি নমস্কার, অপরাধ ক্ষমা করবেন।
ও মা, কোটি কোটি নমস্কার, অপরাধ ক্ষমা করবেন, যারা রসিক ভক্ত তারা বুঝবেন, সব কথা তো বলা সম্ভব নয়। তাহলে কোন গুরুর সঙ্গ করা উচিত? তাহলে শুনবেন, যুক্ত যেজন সতের সাথে আসক্তিহীন বাসনাতে তার নিঃস্বার্থ জীবন, কুসংস্কার ভেঙে দিয়ে চিরমন্ত্র জীবন নিয়ে সত্যকে আশ্রয় করে হয় সদানন্দময়। চন্দন মিষ্টা সমজ্ঞানে ডুবে তাকে এক এক ধ্যানে জাতির মুখে ঠেলে দেয় ছাই। কখনো ঘরে পাগলের বেশে, কখনো বা রাজ পরিবেশে, মন থাকে তার নিত্যের দেশে, তার প্রেম বাজারে ঠাই। হোক না পাগল হোক না মুচি, ভক্তিতে সে হবে সূচি। জন্মসূত্র বাঁচাবাচি নাই, জাগ্রত যার কুণ্ডলনী, কুলগুরু তারে মানি। বেশ্যার পুত্র বৈশিষ্ট্যমণি, পুরাণের পাতায় পাই হরিবোল 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 হরিবোল। যিনি প্রকৃতির সঙ্গে মিলে আছে, আসক্তিহীন বাসনাতে, যার কোনো কামনা বাসনা নেই, নিঃস্বার্থ জীবন, স্বার্থহীন জীবন, কুসংস্কার ভেঙে দিয়ে চিরমন্ত্র জীবন নিয়ে সত্যকে আশ্রয় করে হয় সদানন্দময়। সদানন্দকে আমি, আপনারা হরিবহল বললেন, আমিও নয় আপনারা নয়, তাহলে কে সদানন্দ? আমাদের সদ্গুরু। যদি বলেন কেন? ওই সদ্গুরু যেদিন কানের কাছে ফিসফিস করে একটি জ্ঞান সন্তান আর একটি ভক্তিমতী সন্তানের জন্ম দিয়েছে। মায়ের গর্ভ হতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানকে বলি, বাবা বড় হ, মানুষের মতো মানুষ হ, পড়াশুনো কর, চাকরি কর, বাড়ি কর, গাড়ি কর, বলি না? কোনো মা বাবা কি বলে, বাবা হরি নাম কর, সাধু সঙ্গ কর, বৈষ্ণব সঙ্গ কর, হরির বাজারে যা, বলে? ওটার বেলা জ্ঞানের নারী টন্টনা, হরিবল, ওটা বলা যাবে না। ওটা বললে তো জীব কাঙাল হবে বাবা। হরিনাম যারা করে, কৃষ্ণ নাম যারা করে, গোবিন্দের সান্নিধ্যে যারা পড়ায়, তারা যে কাঙাল হয়ে যায়, ওটা হওয়া যাবে না। তাহলে সদানন্দ কেন? যিনি আমাদের কানের কাছে ফিসফিস করে সেই গুরু মন্ত্র দিয়ে গেলেন, হরিবল। জ্ঞান সন্তান আর ভক্তিমতী সন্তান, হরিবল। ও বাবা, তাহলে সেই সন্তানটিকে কি করতে হবে? ভালো করে লালন পালন করতে হবে। তাহলে কি করে লালন পালন করব? তাহলে গুরুর সঙ্গে সম্পর্ক থাকতে হবে, তার বাড়ি যাতায়াত করতে হবে, তার সঙ্গে কথোপকথন করতে হবে, বলা বলি করতে হবে। বটগাছ তো হেঁটে হেঁটে এসে তোমায় ছায়া দেবে না, হরিবল, তার নিচে তোমায় যেতে হবে, তারপর তোমায় ছায়া দেবে, তাই না বাবা? হরিবল হরিবল। তাহলে গুরুদেব হচ্ছে আমাদের কারেন্ট, আমাদের হাত দুটো হচ্ছে চার্জার, আর হৃদয়খানা হচ্ছে ফোন। এই হৃদয় ফোন যদি চার্জ না হয়, তাহলে মোবাইলটা কি হয়? দিনে দিনে ব্যাটারিটা লো হয়ে যায়, হরিবল। কথা ভালো বোঝা যায় না, ভ্যার ভ্যার শব্দ করে, হরিবল। কি গো মায়েরা, তাহলে চার্জ করার পর, মোবাইলটা ঠিক করার পর কথা ভালো বোঝা যাবে, তাই না? তাহলে ভগবান প্রত্যেকটি মানব জীবকে বলছে, ওগো জীব শোনো, ভ্যার ভ্যার শব্দ যেন না হয়, মোবাইলটা যেন ঠিক থাকে, তাহলে তোমার চার্জার স্বরূপ হাতটা তোমায় কারেন্টে বসাতে হবে, তখন তোমার এই হৃদয় ফোন চার্জ হবে। যখন হৃদয় ফোন তোমার চার্জ হবে, তখন তোমার কি হবে? হরিবল, কথা তো ভালো বোঝা যাবে, তোমার সাধীর জন্ম ধন্য হবে। তাহলে চন্দন বিষ্টা সমজ্ঞানে ডুবে তাকে এক এক ধ্যানে জাতির মুখে ঠেলে দিল ছাই। কত জাতের ভক্ত বসে আছে এখানে, রায় আছে, বর্মন আছে, সাহা আছে, ইত্যাদি ইত্যাদি। কারো গায়ে কি লেখা আছে? এখানে কারো গায়ে লেখা নেই। তাহলে কেন লেখা নেই? একে অপরকে কোলাকুলি করছে, ধনী মানি গরিব কোনো ভেদাভেদ নেই। তাহলে এখানে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসতো, কত লোকের সমাগম হতো, তাই না বাবা? মারামারি হতো, হুড়োহুড়ি হতো। তা বললেন, যেখানে আসে মন্ত্রী সেখানে হয় দলাদলি, আর যেখানে হয় ভক্তের সমাগম সেখানে হয় কোলাকুলি। হরিবল 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 হরিবল। তাহলে সেই গুরু আশ্রয় করো। কোন গুরু? গুরুতত্ত্ব মন্ত্র বীজের কুণ্ডলনী জাগবে নিজের সরপদ্ম সরশিরে, কর্মে কর্মে করবে আরোহণ। যারা রসিক ভক্ত বুঝবেন, স্বাদিষ্টাদার লিঙ্গদারে চন্দ্র সাজে, চন্দ্রচূড়ে নাবিবদ্ধ, মণিপুরে মণি রাধাকুণ্ড শোষবর।
হৃৎপদ্ম গানা হাতে, কণ্ঠক পদ্ম বিশুদ্ধাতে, সেদিন দেখবে অযাচিত রাধা গোবিন্দের মধুর মিলন। হরি বল, হরি বল, হরি বল। সেদিন রাধা গোবিন্দের মধুর মিলন দর্শন হবে। হরি বল, হরি বল। তাহলে সেই গুরুর আশ্রয় গ্রহণ করো। চতুর্দল মূলাধারে কুণ্ডাল নেই, সর্বকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। রাধে রাধে রাধে, হরিবল হরিবল। চতুর্দল মূলাধারে কুণ্ডালানি সর্বকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। দেখি শুনি বুঝো আপনা, কেবা তুমি কোথা হতে জন্মেছ জিও তাতে, কেবা মরে কাহার ঘটনা, গর্বে ঘোর যন্ত্রণা থেকে রক্ষা করিল তাতে, কে ক্ষীর রাখিল মায়ের স্তনে, অজ্ঞানে এমন জ্ঞান, স্তন দধি দুগ্ধ পান, কোথায় পেলি এমন সাধের সন্ধানে। হরিবল। ওমা আমি আমি করি কি, আমি আমাতে আছে কি রতন, কোন শক্তির বলে বেড়াই চলে বলে, যার অভাবে ঘটবে এই দেহের পতন। হরিবল হরিবল। করলে ভুবন পাবি না সেই ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজলে তারে পায় না যুগ যুগান্তরে, নাবির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সেই সন্ধান, হাবি আছে গাভীর দেহে গাভী কি তা জানতে পারে, জ্ঞানং জানং সলো কয়া দিয়ে মোহের ঝাপসা দাও ঘুচাইয়ে, ডানে বায়ে আগে পিছে নয় কতুরে দেখবি কাছে গুরু কৃপা হলে পরে। হরি বল হরি বল হরি হরি বল। বল, হরি বল। জয় রাধে রাধে রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। তাই বললেন অবসান হলো বেলা, হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, বিনোদ খেলা, শ্রীরামের সুবল রে, দেখ দেখ ভাই গগনে যে আর বেলা না, বেলা নয়। নদের যে ঘরে যেতে হবে, গোঠের বেলা যে অধিক হলো। হরিবল হরিবল। তাই শ্রীদাম সুবল মধুমঙ্গল তারা কি করলেন? জয় রাধে রাধে। চাঁদ মুখে দেয়া বেনু, আজ না বলইয়া সব ধেন, আর চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সাবধানো। ডাকি কানাই অতি উচ্চ সরে গো, আজ ডাকে কানাই অতি উচ্চ সারে, আর ডাকে ডাকি কানাই অতি উচ্চ সরে গো, ডাকে কানাই অতি উচ্চ সরে। বলি যে বনে যে ধেনু ছিল, আজ সকলে পত্র হলো, আর জীবনেতে ধেনু ছিল, সকলে প্রত হলো। অগো দাঁড়াইল কানারি ছাড়ে পাশে গো, আজ দাঁড়াইল কানারি ছাড়ে পাশে, আর দাঁড়াইল কানার চারিপাশে গো, দাঁড়াইল কানার চারিপাশে। তারা আসছে। হরিবল। তারা যখন আসছে, হরিবল। ও বাবা, তাহলে আমরা যাওয়ার পর জানি না, সবাই জানি মায়ের গর্ভে এসেছিলাম, মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে, যেতে হবে। হরিবল হরিবল। রাধে রাধে।